আচ্ছা, এর আগের দিন একটা ভিডিও আমি বানিয়েছিলাম। সেখানে আমি দেখিয়েছিলাম যে আমরা যখন বলি তখন পেশেন্টরা শোনেন না, দিয়ে ওনারা দাঁত বসান না। তার ফলে কি প্রবলেম হয় সেটা দেখিয়েছিলাম। আজকে একটা নতুন ভিডিও বানাচ্ছি, সেই ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি যে আমাদের কথা শুনে, ডাক্তারের কথা শুনে একজন পেশেন্ট দাঁতের রিপ্লেসমেন্ট করিয়েছেন ইন টাইম। ওনারও খাবার খেতে প্রবলেম হতো, কিন্তু বহু বছর ওনাকে কেউ প্রপারলি ভালো সলিউশন দিতে পারেননি। তো আর উনি সামহাও কোনো অন্য ডেন্টিস্টের কাছ থেকে সেভাবে কনফিডেন্স গেইনও করতে পারেননি। তো সেই কারণে আমার কাছে উনি একটা ক্রাউন লাগানো নিয়ে এসেছিলেন। তখন উনি আমাকে বলেন যে আমার পিছনের দাঁতগুলো নেই, তো ওটার ব্যাপারে কি করা যায়। তখন আমি বলি যে এই জায়গাগুলোতে আমরা ইমপ্লান্ট প্লেস করতে পারি। ইমপ্লান্ট মানে বেসিক্যালি টাইটেনিয়ামের স্ক্রু, যেগুলো মিসিং দাঁত সেখানে আমরা বসিয়ে দিই। আর সেই স্ক্রু যখন দাঁতের সঙ্গে বাইন্ড করে যায় তখন আমরা তার উপর ক্রাউন বানিয়ে সেগুলোকে আবার রিকভার করে দিই, তাতে আবার চিউইং এফিসিয়েন্সি পেশেন্টে ফেরত আসে। তো একবার একটু কাছ থেকে দেখিয়ে দেবো। ওনার অলমোস্ট 1 বছর হয়ে গেল, 1.5 বছর হয়ে গেল না? 1 বছর, 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। তো তারপর উনি কেমন আছেন? হ্যাঁ করুন আন্টি। আচ্ছা, বেসিক্যালি উনি এসেছিলেন এই ক্রাউনটা লাগানোর জন্য। এখানে উনি ফ্রান্সে আগে থাকতেন, তো ওখানে একটা রুট ক্যানাল হয়েছিল, তো তাতে কোনো ক্রাউন বসানো ছিল না, তাই এই ক্রাউনটা আমরা বসিয়েছি। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পর এইখানে আমরা দুটো ইমপ্লান্ট বসিয়েছি। এইখানে একটা ইমপ্লান্ট বসানো আছে, এইখানে আবার একটা ইমপ্লান্ট বসানো আছে। এই দুটো ইমপ্লান্টের ভরসায়, মুখটা বন্ধ করুন, এই ইমপ্লান্টের ভরসায় এখানে আমরা জায়গাটাকে রেস্টোর করেছি। এদিকে ওনার দাঁত ছিল না, আর এদিকেও ওপরে কোনো দাঁত ছিল না। এখানেও একটা ইমপ্লান্ট বসানো হয়েছে। এই ক্রাউনের তলায় অ্যাকচুয়ালি ইমপ্লান্টগুলো আছে। এখানে এই যে এই ইমপ্লান্ট এখানেও একটা আছে। মিরার একটু দেখাও। হ্যাঁ, এখানে একটা ইমপ্লান্ট আছে, এই যে ক্রাউনের তলাটা। একটু বড় হাঁ করুন তো একটু। হুম, এখানে একটা ইমপ্লান্ট আছে, এখানেও একটা ইমপ্লান্ট আছে। এই যে একটা ছোট্ট অ্যাপারচারের মতো দেখা যাচ্ছে হালকা ডার্ক কালারের, এগুলোর তলায় সব ইমপ্লান্ট বসানো আছে। কেমন? এই ইমপ্লান্ট বসানোর ফলে এবার এদিকে কামড়টা দেখি। হ্যাঁ, এবার দেখুন এই পিছনের দাঁত আর এইদিকে খুব বেশি শিফট করেনি। তাহলে এই যে দাঁত বসানোর ফলে ওপর আর নিচের দাঁত উনি কিন্তু ইকুয়ালি এখন চিবিয়ে খেতে পারেন। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে দাঁত বসানোর সুফল। আমরা নিজেই জানতে চাইবো যে দাঁত বসানোর ফলে উনি কি কি বেসিক্যালি সুবিধা পেয়েছেন। তো আগে দাঁত না বসানোর ফলে কি প্রবলেম আগে হতো? তো খেতেই পারতাম না, অনেক টাইম লেগে যেত। আমার খেতে গেলে অনেক টাইম লাগতো, সবাই বলতো এত টাইম লাগছে কেন না। হ্যাঁ, এটা নিয়ে শক্ত খাবার খাওয়ার তো খুব প্রবলেম না, হতো। শক্ত খাবার তো আমি খেতামই না, খেতামই না। তারপর আপনার কাছে আসার পরে আপনি যখন বললেন তখন তো আমি অনেক খুশিতে মানে আরো লাগিয়ে দিলাম যে আমি ঠিক ঠিক মতো খেতে পারবো। সবাই বলে যে খাওয়াটা ঠিক মতো না খেলে নাকি শরীর ভালো হয় না, পেটের প্রবলেম হয়ে যায়। তো বেসিক্যালি দিনের পর দিন যদি ভালো করে মানুষ চিবিয়ে না খেতে পারে তাহলে গোটা গোটা খাবার গলায় যায়। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার। এবার খাবার যদি ভালো করে গ্রাইন্ড না হয় তাহলে কিন্তু আপনার পেটে যাওয়ার পর খাবারটা সেখান থেকে পুষ্টিরস। ছেলে আমাকে সবসময় এটা বলতো, উনিও ইন্সপায়ার করতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের ইয়েতেই আমি আরো মানে লাগাচ্ছি। হ্যাঁ, ওনার ছেলে অ্যাকচুয়ালি ক্যান্সার রিসার্চ সেন্টারে আছেন। তো হেলথ ম্যাটার গুলো কি হয় এবং যেটা কতটা সিরিয়াসলি নেওয়া হয় সেটা উনিও কিছুটা বুঝিয়েছেন তার মাকে। হ্যাঁ, অবভিয়াসলি আমি তো বলেইছি আমি লাগালাম, আর এখন তো তো মানে মনে হচ্ছে না আমার যে আমি ইমপ্ল্যান্ট করেছি। হ্যাঁ, তো অনেকে এটা ভয় থাকে যে ইমপ্লান্ট বসানোর পর আমাদের আমার অরিজিনাল দাঁতই মনে হচ্ছে। এক্স্যাক্টলি সেটাই। তো অনেকে ভয় থাকে যে মুখের মধ্যে স্ক্রু বসানো থাকবে, 4-5টা স্ক্রু বসানো থাকবে, আমি এই স্ক্রু এর উপর দিয়ে কি করে খাবো। বাট এইরকম কোনো ব্যাপার নয়, এগুলো খুবই ওয়েল রিসার্চ প্রোডাক্ট, এগুলোর উপর প্রচুর গবেষণা। আমার সবকিছু যে এত সুন্দর হয়েছে আমি বুঝতে মানে বেসিক্যালি ইমপ্লান্ট গুলো যে টাইটেনিয়ামের স্ক্রু গুলো থাকে সেগুলো বেসিক্যালি রিপ্রেজেন্ট করে আপনার দাঁতের রুটকে, দাঁতের যেগুলো গোড়া থাকে সেগুলোকে, সেই দাঁতের গোড়াকে রিপ্রেজেন্ট করে। আর তার উপর ক্রাউন তো যেমন নর্মাল হয় সেরকমই হবে। হ্যাঁ,
তো খাবার দাবার খেয়ে উনি এখন ভালো আছেন, হ্যাঁ খুব ভালো স্কিন টোন ইমপ্রুভ করলে একটু, সব কিছু বদহজম জনিত কোনো না সমস্যা না হয় না? না না এখন কিছু হয় না, ঠিক মানে আছে। আমার মনে হয় অরিজিনাল দাঁতই আমি খাচ্ছি। তো আগের তো দিন ভালো। আমরা দেখিয়েছিলাম প্রবলেম কি হয়, আর আজকে দেখালাম যে সলিউশন কি হয়। হোপ এই দুটো ভিডিওর মধ্যে দিয়ে আমরা দাঁতের রিহ্যাবিলিটেশন সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেয়ে গেছি, তাই তো? আশা করি মানুষজন বুঝতে পারবেন এবং তার ডাক্তারদের থেকে সঠিক পরামর্শ শুনে সঠিকভাবে কাজগুলো কিন্তু করিয়ে নেবেন সময় মতো। এটাও খুব ইম্পর্টেন্ট, সময় মতো চিকিৎসা করানো খুব ইম্পর্টেন্ট। যখন চিকিৎসা ডিলে হয় তখন চিকিৎসা কিন্তু খরচও বাড়ে, এটা মাথায় রাখবেন। যত আর্লি ট্রিটমেন্ট করাবেন, যে কোনো ট্রিটমেন্ট যত আর্লি স্টেজে হবে তার কিন্তু তত ভালো, আপনি কম খরচে তার রেজাল্ট ভালো পাবেন। ধন্যবাদ সবাইকে।